এখনো বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যার মধ্য দিয়ে প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে, যাদের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামটা ছিল। তবে এই ৩,০০০ টাকা পাওয়ার জন্য এখন বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের জন্য ভেরিফিকেশান অথবা কেওয়াইসি করতে হবে। এই কেওয়াইসি অথবা ভেরিফিকেশান না করলে এই টাকাটা কিন্তু আপনি 1 জুন 2026 তারিখে পাবেন না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যাদের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামটা ছিল তাদের নামটা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নিয়ে আসার জন্য কিভাবে কেওয়াইসি কিংবা ভেরিফিকেশান করতে হবে, কোন ওয়েবসাইট থেকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে এ টু জেড বলে দিচ্ছি। তার জন্য আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। এবার অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান করার জন্য কিংবা কেওয়াইসি করার জন্য সবার প্রথম আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ayn24p.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানটায় আসার পর আপনাকে স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশান কিংবা কেওয়াইসি করতে হবে। তো এখানে আসার পর কিভাবে ভেরিফিকেশান করবেন বলে দিচ্ছি। তো এই পেজে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমেই বলা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান। এখানে বলা হচ্ছে ইনিশিয়েটিভ বাই নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, মানে শুধুমাত্র উত্তর 24 পরগনার জন্য কিন্তু এই লিঙ্কটা দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার মধ্যে যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পেতে চান আপনাদের সবাইকে এই লিঙ্কে এসে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তবে পরবর্তীতে সমস্ত জেলার জন্য কিন্তু এই রকম লিঙ্ক দেওয়া হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনার জেলার জন্য লিঙ্কটা দেওয়া হলে কিংবা কোনো কিছু আপডেট এলে অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এখনো বর্তমানে উত্তর 24 পরগনার যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের কিন্তু এই লিঙ্কে আসার পর অবশ্যই কেওয়াইসি করতে হবে। তো এখানে কিন্তু প্রথম সিলেক্ট করতে হবে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এলাকার নামটা। এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্লকের নাম কিন্তু এখান থেকে আপনি প্রথম চুজ করবেন। ব্লকের নামটা দেওয়ার পর নিচের দিকে আসতে হবে। এখানে রয়েছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নামটা নিচে কিন্তু এখানে সিলেকশন করবেন। সিলেকশন করার পর নিচে এখানে আসার পর বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের 4টি সংখ্যা এন্টার করার পর এখানে কেওয়াইসি করার জন্য প্রথমে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নামটা দেখতে পাবেন। এখানে কিন্তু অবশ্যই নামটা ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু ডান দিকে দেখবেন আপনারা কিন্তু কেওয়াইসি পেন্ডিং রয়েছে। এখানে আপডেট করার জন্য আপডেট অপশানে ক্লিক করবেন। আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা কিন্তু এইভাবে খুলবে, যেখানটায় লেখা থাকবে পার্সোনাল আইডেন্টিটি অ্যান্ড আধার ডিটেলস, যার মধ্যে কিন্তু প্রথম আধার কার্ডের নাম্বারটা এই যে ঘরটা দেওয়া রয়েছে এখানে আধার কার্ডের নাম্বারটা এন্টার করবেন, মানে আপনার আধার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। ডান দিকের ঘরে 200 কেবির মধ্যে জেপিজি অথবা পিএনজি অথবা জেপিইজি ফরম্যাটে আপনার আধার কার্ডের কিন্তু ছবিটা এই ঘরটায় আপলোড করবেন চুজ ফাইল অপশানে ক্লিক করে। এবার বলে দিই যাদের ছোট আধার কার্ড রয়েছে মানে পিভিসি আধার কার্ড রয়েছে তাদের কিন্তু দু সাইড মানে সামনের সাইড এবং ব্যাক সাইড দুটো কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে একসঙ্গে। আশা করি বুঝতে পারলাম। এবং তারপরে দ্বিতীয় নম্বর রয়েছে এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার। এই ঘরটায় ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং ডান দিকে ভোটার আইডি কার্ডের ছবিটা মানে দুই পাশের ছবি একসাথে করে কিন্তু এখানটায় 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবার এই দুটি ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসতে হবে। বলা হচ্ছে এখানে ইজ দিস অ্যাকাউন্ট লিঙ্ক টু আধার, মানে অ্যাকাউন্ট কি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, যদি লিঙ্ক থাকে এখানে কিন্তু ক্লিক করে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। এবং এখানে ডান দিকে বলা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড বিফোর এএসআইআর ট্রাইব্যুনাল, ইয়েস অথবা নো, আপনি কি এর পূর্বে এএসআইআর ট্রাইব্যুনালে সিএএ এবং এর অধীনে আবেদন করেছেন। যদি আপনার নামটা এএসআইআর 2026-এ কাটা গিয়ে থাকে আপনি যদি ট্রাইব্যুনাল এখানে আবেদন করে থাকেন ইয়েস করবেন, আর না হলে সবাই এখানে নো অপশানে এখানে সিলেকশন করবেন। সিলেকশন করার পর নিচের দিকে আসতে হবে। এখানে কিন্তু অবশ্যই চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর নিচে কিন্তু অবশ্যই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে দেখাবে স্ট্যাটাসটা কমপ্লিট, তাহলে কিন্তু বুঝবেন আপনার কিন্তু কেওয়াইসিটা হয়ে গেছে। এবার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই। এবার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই। আগামী 1 জুন 2026 তারিখে যারা যারা কেওয়াইসি করেছে তাদের কিন্তু
কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা থেকে থাকে। যদি এখনও পর্যন্ত আপনারা যারা এই ডিবিটি লিঙ্কটা করেননি কিংবা ডিবিটি লিঙ্কটা আছে কিনা চেক করেননি, অবশ্যই চেক করে নিন। কীভাবে লিঙ্ক চেক করতে হবে কিংবা লিঙ্ক করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।